আজকালকার দিনে পার্টিতে গিয়ে মনে করুন আপনি গ্লাসে এক গ্লাস জল খাচ্ছেন একটা পার্টিতে গিয়ে, তো লোকে তো চারপাশে হাসাহাসি করবে, কারণ আজকালকার এই কফি, আইস টি, মোহিতো, তারপর মোকা, তারপর কি সব ক্যাপুচিনো, এইসবের যুগে জল খাওয়ার কথা, বেভারেজের কথা বললে লোকে হাসবে বটে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনি কি জানেন এই জলটা কতটা ইম্পর্টেন্ট আমাদের শরীরে? আমরা জলকে অনেক সময় বলি ফোর্থ ম্যাক্রোনিউট্রিয়েন্ট। মানে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটে তো আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট, জলটাকে 4 নম্বরের মধ্যে আমি রাখি। এবং এতটাই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জল। সুতরাং আজকে আমাদের আলোচনা হবে যে জল কেন ইম্পর্টেন্ট, কতটা সারাদিনে আমরা জল খাবো। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান। আজকে আমরা জল নিয়ে আলোচনা করব। অনেক খাবার দাবার নিয়ে প্রচুর আলোচনা করেছি, মাছ, মাংস, ডিম সব আলোচনা হয়ে গেছে। আজকে জলকে নিয়ে পড়েছি এবং জল নিয়ে আলোচনা করব। জল কেন খাওয়া দরকার? আসলে আমি দেখেছি ডাক্তারি করতে গিয়ে যে অনেক মানুষ জল খান না। আমি জিজ্ঞেস করি জল কেন কম খান? বলেন তেষ্টা পায় না। অনেকের জল শরীরে কম থাকলেও তেষ্টা পায় না, মানে থার্স্ট, এই যে তেষ্টা পেলে জল খাবার যে আর্জ বা আগ্রহটা তৈরি হওয়ার কথা, তেষ্টাই যদি না পাই তো জল খাবেন কিভাবে? সুতরাং জলটা আমাদের রেগুলার খেতে হবে এবং জলের প্রয়োজনীয়তা বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন। আপনার শরীরের ওজন কত, আপনার উচ্চতা কত, আপনি কি ধরনের কাজ করেন, আপনার অন্য কোনো শরীরে রোগ আছে কিনা, আপনি কোথায় থাকেন, আমেরিকা থাকেন, ভারতে থাকেন, না কোথায় থাকেন, কোন উচ্চতায় থাকেন, সমতলে থাকেন না পাহাড়ের উপরে থাকেন, বা আপনার শরীরের মধ্যে আরো অন্য কোনো প্রবলেম আছে কিনা, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর, আপনি রোজ ব্যায়াম করেন, জিম করেন কিনা, এই এতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট আপনার শরীরে কতগুলো বা কত লিটার বা কত মিলিলিটার জলের প্রয়োজন আছে। একাডেমি অফ নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স বলে যে বডিটা আছে, ওরা বলেছে যে পুরুষ মানুষের ক্ষেত্রে 3.1 লিটার, মানে 3 লিটার 100 মিলিলিটারের মতো জল সারাদিনে দরকার, এবং মহিলাদের ক্ষেত্রে 2.1 লিটার, মানে 2 লিটার 100 মিলিলিটারের মতো জল দরকার। এখন এই জলের প্রকারভেদটা শুধু পুরুষ মানুষ হলেই যে 3 লিটার জল দরকার তা তো নাও হতে পারে। তো শরীরে হয়তো হার্টের প্রবলেম আছে, হার্টের পাম্পিং কম, ডাক্তার বলেছে সারাদিনে 1.5 থেকে 2 লিটারের বেশি জল খাবেন না, তার শরীরে জলের রিকোয়ারমেন্টটা কম, বেশি জল খেলে শ্বাসকষ্ট হবে। তো জলের প্রয়োজনীয়তা বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন, কারো ক্ষেত্রে ফিক্সড নয়। আপনার শরীরে জল কতটা লাগবে তা 7টা ব্যাপারের উপর ডিপেন্ড করে, 7টা জিনিসের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে আপনার অ্যাক্টিভিটি লেভেল কি রকম। আপনি বসে বসে কাজ করেন, নাকি সারাদিন দৌড়ঝাঁপ করেন, নাকি সেলসে কাজ করেন, সারাদিন ট্যুরে থাকতে হয়, নাকি বাইরে খোলামেলা রোদের মধ্যে কাজ করছেন? অনেকে রোদের মধ্যে কাজ করেন, হকারদের কথাই আমরা জানি বা অনেককে জানি যারা রোদের মধ্যে কাজ করছেন, তাদের জলের পরিমাণ আলাদা, শরীরে জলের আহ, দরকারি বা প্রয়োজনীয়তা আলাদা। 2 নম্বর হচ্ছে লোকেশন, আপনি কোথায় থাকেন। আপনি যদি গ্রামের মধ্যে থাকেন তাহলে আপনার একরকম জলের প্রয়োজনীয়তা, শহরের মধ্যে একরকম প্রয়োজনীয়তা, সমতলে একরকম প্রয়োজনীয়তা, পাহাড়ের উপরে একরকম প্রয়োজনীয়তা। সুতরাং কতটা আর্দ্রতা এবং কতটা তাপমাত্রা, এর উপরে জলের প্রয়োজনীয়তা ডিপেন্ড করে। 3 নম্বর হচ্ছে মেটাবলিজম, যার মেটাবলিক রেট বেশি, অনেকে আছে খুব এত এত খায় কিন্তু রোগা, তাদের বলি বেসাল মেটাবলিক রেট অনেক বেশি, তাদের ক্ষেত্রে জলের প্রয়োজনীয়তা একটু বেশি। যাদের আবার মেটাবলিজম একটু কম, তাদের জলের প্রয়োজনীয়তা একটু কম। 4 নম্বর হচ্ছে আপনার স্বাস্থ্য কিরকম, আপনার কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, বা অন্য কোনো প্রবলেম আছে, তাহলে আপনার জলের প্রয়োজনীয়তা একটু কমবে। অথবা আপনি একদম সুস্থ সবল প্রাণোচ্ছল জীবনযাপন করেন, আপনার জলের প্রয়োজনীয়তা নর্মাল লোকের মতোই হবে, কোনো কম বেশি হবার কথা নয়। 5 নম্বর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে আপনি কিরকম ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, খুব হালকা ফুলকা ব্যায়াম করেন, নাকি খুব দৌড়ঝাঁপ করেন, নাকি আপনি স্পোর্টসম্যান, নাকি আপনি জিমে যান, তাহলে আপনার জলের প্রয়োজনীয়তা আলাদা। 6 নম্বর, আমাদের ওয়েদারের উপরে জলের প্রয়োজনীয়তা ডিপেন্ড করে। গরমকালে জল আমরা একটু বেশি খাই, শীতকালে জলের কমের প্রয়োজন হয়, কারণ জল কমের প্রয়োজনীয়তা এই কারণে, কারণ শীতকালে আমাদের কম ঘাম হয়। সুতরাং ওয়েদার এর উপর জলের প্রয়োজনীয়তা নির্ভর করে। আর 7 নম্বর হচ্ছে অ্যালকোহল কনজাম্পশন। আমরা জানি অ্যালকোহল ডায়ুরেটিকের মতো কাজ করে, অ্যালকোহল খেলে বেশি ইউরিন হয়, যারা বেশি অ্যালকোহল খায় তাদের বেশি ইউরিন হয়। সুতরাং যারা বেশি অ্যালকোহল খান তাদের জলটাও বেশি করে খেতে হবে। তাহলে জলের প্রয়োজনীয়তা কি আমাদের শরীরে, জলের উপকারিতা কি? আমাদের জলের উপকারিতা হচ্ছে 6টা, খুব ইম্পর্টেন্ট 6টা আমাদের উপকারিতা আছে শরীরে জলের। 1 নম্বর উপকারিতা,
জল খেলে আমাদের রক্ত সরবরাহ বেড়ে যায়, রক্তের ফ্লো ভালো হয়, অর্গানগুলো মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে। 2 নম্বর হচ্ছে জল আমাদের খাবার হজম করতে সাহায্য করে। জল খেলে খাবার নরম হয়ে যায়, যে খাবারগুলো পেটের মধ্যে আছে সেগুলো নরম হয়ে গেল, ছোট ছোট টুকরে ভেঙে যায়, হজম করতে সুবিধা হয়। এবং জল খেলে আমাদের স্টুল বা মল সেটা নরম থাকে এবং আমাদের কনস্টিপেশন থেকে আমরা বাঁচতে পারি। 3 নম্বরে জল আমাদের জয়েন্ট বা গাঁটগুলোকে মেনটেন করে। জয়েন্টের চারপাশে সাইনোভিয়াল ফ্লুইডের লেয়ার থাকে, তাহলে লুব্রিকেশন হিসেবে কাজ করে আর কি। যেরকম গ্রিজ, যেরকম বিভিন্ন পাম্পের মোটরের লুব্রিকেশন থাকে, জল সেই হিসাবে কাজ করে। 4 নম্বর হচ্ছে জল আমাদের কিডনিকে ভালো রাখতে সাহায্য করে। জল বেশি খেলে ইউরিনে ইনফেকশন কম হয়, কিডনি স্টোনের সম্ভাবনা কমে যায়। এই দুটোই কিডনির ক্ষতি করে, ইউরিন ইনফেকশন বা কিডনি স্টোন। সেই জন্য জল খেলে কিডনি ভালো থাকে। 5 নম্বর হচ্ছে আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে, ত্বককে। দেখবেন যারা জল বেশি খায় তাদের ত্বক খুব চকচকে হয়, যারা জল কম খায় তাদের রাফ হয়, রাফ এবং ডাল স্কিন হয়। সুতরাং যারা লক্ষ লক্ষ হাজার হাজার টাকার ময়শ্চারাইজার, ক্রিম, অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করেন, তারা যদি জল ভালো করে খান তাদের এই খরচটাও বেঁচে যাবে। আর 6 নম্বর হচ্ছে খুব ইম্পর্টেন্ট, জল আমাদের দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। যারা জল বেশি খান তাদের দাঁত নষ্ট হয় খুব ধীরে ধীরে, তারা নিজেদের প্রাকৃতিক দাঁতে অনেক দিন অবধি কাটাতে পারেন, তাদের আর্টিফিশিয়াল দাঁত লাগানোর প্রয়োজন পড়ে না। এবার শরীরে যে জল কম আছে বুঝবেন কিভাবে? 8টা সিমটমে বুঝতে পারবেন, তার মধ্যে 5টা খুব মাইল্ড টু মডারেট ডিহাইড্রেশনে হয়, মানে শরীরে জল কম আছে কিন্তু অতটাও কম নেই। বাকি 3টে সিভিয়ার ডিহাইড্রেশনে হয়। এই 5টা হলো আপনার কনস্টিপেশন হতে পারে, বা মাথা ঘুরতে পারে, বা মুখ শুকিয়ে যেতে পারে, বা দুর্বলতা লাগতে পারে, বা মাসেলের টান হতে পারে, বা মাসেল ক্র্যাম্প হতে পারে। আর যদি খুব সিভিয়ার ডিহাইড্রেশন হয় তাহলে আরো 3টে সিমটম আসতে পারে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পেটে ব্যথা, 2 নম্বর হচ্ছে কনফিউশন, আর 3 নম্বর হচ্ছে এক্সট্রিম লেথার্জি বা খুব দুর্বলতা। আপনি কি চাইলে প্রচুর প্রচুর জল খেয়ে নিতে পারবেন? হ্যাঁ, আপনি চাইলে প্রচুর জল খেয়ে নিতে পারেন, সেটা অসম্ভব নয়। কিন্তু প্রচুর জল খেয়ে নিলে আমাদের সোডিয়াম ড্রপ করে গিয়ে কনফিউশন হতে পারে। সেই জন্য প্রচুর পরিমাণে জল খাওয়াটা রেকমেন্ডেড নয়। কিন্তু একটা রোগ আছে ডায়াবেটিস ইনসিপিডাস, যেটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, সেটাতে মানুষ প্রচুর জল খায় কারণ প্রচুর ডাইলুটেড ইউরিন শরীর থেকে বেরিয়ে যায়। সুতরাং জল খাওয়াটা একটা অভ্যেস করতে হবে, সারাদিনে অল্প অল্প করে জল খেতে হবে, এবং কতটা জল খাচ্ছেন সেটার তো একটা পরিমাপ করা দরকার। যেন কাপ বা গ্লাস বা বটল মেজার করে রাখুন যে এত কাপ জল খেলাম, বা এত গ্লাস জল খেলাম, বা এতটা বোতল জল খেলাম। তাহলে আপনার সারাদিনে কতটা জল খেয়েছেন মাথার মধ্যে তার একটা ইমেজ বা ম্যাপিং তৈরি হবে, তাহলে আপনি জল খেতে মিস করবেন না। কতটা জল খাবেন? বিদেশে বলে যে সারাদিনে 8 গ্লাস 8 আউন্সের গ্লাসের জল খেতে হবে। তার মানে আপনি 1 আউন্স মানে হচ্ছে 29 মিলিলিটারের মতো, 8 আউন্স মানে হচ্ছে 240 মিলিলিটারের কাছাকাছি। সুতরাং 8 গ্লাস মানে 2 লিটারের কাছাকাছি। সুতরাং বিদেশে বলছে, আমাদের দেশেও আমরা বলি, কিছু না হোক 8 গ্লাস সারাদিনে জল খান, যদি অন্য স্বাস্থ্যের কোনো অসুবিধা না থাকে, মিনিমাম। সুতরাং জল আমাদের জীবন, আমরা ছোটবেলায় পড়েছি ওয়াটার ইজ লাইফ। জল আপনাকে খেতে হবে নিজের প্রাণ বাঁচানোর জন্য, নিজের স্বাস্থ্য বাঁচানোর জন্য, এবং জল খাওয়ার অভ্যেস তৈরি করতে হবে। জল খাওয়া এবং জল খাওয়ার অভ্যাস দুটো আলাদা জিনিস। আপনি ততক্ষণে ঠিক পরিমাণ মতো জল খেতে পারবেন না যদি জল খাওয়ার অভ্যাস ঠিক করে আপনার তৈরি না হয়। নমস্কার।